গ্রামের মানুষের ব্যবহার করা একমাত্র রাস্তার বেহাল অবস্থা। বাঁকুড়া ওন্দা ব্লকের ওন্দা ২ নম্বর অঞ্চলের ডাহিমহরা গ্রামে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই যাতায়াতের একমাত্র রাস্তা খানাখন্দে ভরা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি সুরাহা। অবশেষে রাস্তায় ধান গাছ লাগিয়ে মাঠ ছেড়ে অভিনব প্রতিবাদ দেখালো গ্রামবাসীরা। গ্রামের মানুষের ব্যবহার করা একমাত্র রাস্তা হয়ে রয়েছে বেহাল। রাস্তা হয়ে রয়েছে খানাখন্দে ভরা। জল কাদা খাল পেরিয়ে গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াত গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষ ও স্কুল ছাত্রছাত্রীদের। এই ছবি বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ২ নম্বর অঞ্চলের ডাহিমহরা গ্রামের রাস্তার। এই গ্রামের ওপর দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা ব্যবহার করে রানীখামার থেকে নবজীবনপুর গ্রামের মানুষের যাতায়াত। অল্প বৃষ্টি হলেই গ্রামের এই রাস্তা হয়ে ওঠে ব্যবহারের অযোগ্য। গ্রামের মানুষের অভিযোগ, এই রাস্তা নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি। গ্রামের রাস্তায় এক কোদাল মাটি বা মোরাম ফেলে উপকার করেনি প্রশাসন বা পঞ্চায়েত। ভোট আসে, ভোট যায়, শুধু রয়ে যায় রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি। সব ভুলে এবার গ্রামের মানুষ রাস্তা তৈরির দাবি জানালো রাস্তায় ধান লাগিয়ে ও মাঠ ছেড়ে। এভাবেই অভিনবভাবে রাস্তা কতটা খারাপ, কতটা বেহাল তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো গ্রামের মানুষজন। রাস্তাটা প্রচন্ড খারাপ। আমাদের রুগী টুগি থাকলে একদম নিয়ে যেতে পারছি না। যদি কোনো রাতে ভিতরে বিপদ হয়, সকালে যদি যায় সেই ভাইয়ের খানকে যে একবার চলো আমাদের ঘরে ডেলিভারি আছে, দেখা যাব না, যাবো না, তেঁতুলতলা নিয়ে এসো, নাহলে তোমাদের খানকে যাবো না। আমার গাড়ি লিগা ভেঙে গেলে আমি কি তোমাদের ভাড়াটা কি আমার গাড়িটা সারানো যাবে? তাহলে আমার ঘর থাকতে দিতে হয়। তাহলে তুমি যদি এইখানকে ডেলিভারিটি আনতে পারো তাহলে আমরা নিয়ে যাব। এই তো 2বার 3বার নিয়ে গেলাম আমার বৌমা কি, কিন্তু এলো নাই। তেঁতুলতলা নিয়ে গেলাম, তবে ডেলিভারিটি গেল। কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে? অনেক দিন, দীর্ঘদিন ধরেই আছে। প্রশাসনিকভাবে কোনো সারের ব্যবস্থা কিছু করে না, সব ভোটের সময় আসছে, হ্যাঁ রাস্তা করে দেবো করে আসছে, ভোট দিচ্ছি সবাইকে, ভোট পেরিয়ে গেলে আর কেউ দেখাও না, সাক্ষাৎও নাই। চারটি মুরাম তো নিক ফেলে না যে ছেলেরা সাইকেল নিয়ে যাবে আসবে। সে চটি হাতে করে ছেলেরা, মনে করো ঘরে তো আমাদের জমি জায়গা নাই, হয়তো কেউ লেবার খাটতে যায়, কেউ মিস্ত্রি খাটতে যায়, তারা তো সাইকেলটি নিয়ে যেতে হবে, তাহলে কি করে যাবে? একদম রাস্তাটি আমাদের জিসে হয়, জোড়হাত করে বলছি তোমরা রাস্তাটি যেমন আমাদের করে দাও। স্থানীয় তৃণমূল নেতা মণিশঙ্কর মুখার্জি জানিয়েছেন, রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। কয়েকদিনের মধ্যেই রাস্তা তৈরির কাজ শুরু হবে, খুব একটা বেশি সময় লাগবে না। রাস্তাটা বিষ্ণুপুরের থেকে ওঁদা 2 নম্বর অঞ্চলের মধ্যে সংযোগস্থলে ওঁদা মেন রাস্তার উপরে। রাস্তাটার অবস্থা আমরাও দেখেছি, রাস্তাটা খারাপ অবস্থায় আছেন। কিন্তু এটা আপনাদের জানতে হবে, প্রথমে রাস্তাটা টেন্ডার হয়েছিল, রাস্তাটার কাজও সম্প্রসারণ হয়েছিল। ওই মাঝের জায়গাটা পাবলিক প্লট থাকার জন্য তখনকার দিনে কাজ করতে দেয়নি, সেই জন্য কাজটা বন্ধ ছিল। এরপর পাবলিক রাজি হয়েছেন, তাদের সাথে একটা কন্ডিশন চুক্তিবদ্ধ তারা করেছেন, রাস্তা ছেড়ে দেওয়া হবে। যেহেতু সরকারি প্রপার্টি নয়, পাবলিক প্রপার্টি, ওরা রাজি হয়েছেন। সেই মোতাবিক আমরা জেলা পরিষদের রাস্তাটার জন্য টেন্ডারের জন্য আবেদন করেছি, তাদের যা সই সাবো চিঠি চাপাটি করেছি। রাস্তাটার কাজ আশা করি খুব রিসেন্টলি শুরু হবে এবং কাজটাও তাড়াতাড়ি সম্পন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে কী বললাম তো আপনাকে, যে পাবলিক যদি রাস্তা না দেয়, জোর করে কি রাস্তা করা যায়? জোর করে কি জমি অধিগ্রহণ করা যায়? ওটা জমি ছিল, ওরা পাবলিক রাস্তা দিতে চাইছে না। সরকারি রাস্তা দেখুন মাঝে 1 কিলোমিটার বাকি আছে, পুরো রাস্তাটাই কমপ্লিট আছে। তাহলে মাঝে 1 কিলোমিটার যেহেতু জমি জটের জন্য ছিল, ওরা জমি দিতে এখন রাজি হয়েছে। নিশ্চয়ই তাড়াতাড়ি খুব কাজ হবে। সরকার এত কাজ করছে, ওটা 1 কিলোমিটারটা কাজ করতে বেশি সময় লাগবে না। স্থানীয় বিজেপি নেতা অঞ্জননাথ চৌধুরী জানিয়েছেন, তৃণমূল চায় এই গ্রামের সকলে দুর্ভোগে থাকুক। বিজেপির পক্ষ থেকে সাহায্য করতে চাইলেও সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। এখানে যারা প্রশাসন চালাচ্ছেন, পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন পর্যন্ত, তারা এই গ্রামের অস্তিত্ব স্বীকার করেন না, অথবা গ্রামের লোকদিকে মানুষ বলে মনে করেন না, তাই তারা রাস্তা করেননি। বহুবার বহু জায়গাতে অভিযোগ জানানো হয়েছে, অনুরোধ জানানো হয়েছে, আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে এই 1.5 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ বন্ধ আজ দীর্ঘকাল ধরে। এমনকি কেউ আমাদের দলীয় তরফ থেকে যদি এখানে মোরাম কিনে দেওয়ার ব্যবস্থা করেছি কোথা থেকেও, সেখানেও তৃণমূলের লোকরা পুলিশ এবং বিএলআরও কে কাজে লাগিয়ে সেই মোরাম ফেলা তো আমাদেরকে বাধা দিয়েছে। যা ওরা চায় যে এই গ্রামের মানুষরা দুর্ভোগে পড়ে থাকে। কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তা? এই দুর্ভোগের শিকার 2টি গ্রাম, একটি মুকুন্দপুর আর একটি ডালিমৌড়া।
এই দুটি গ্রাম হয়তো তৃণমূলকে ভোট দেয় না, তাই তৃণমূলের প্রশাসন আজ 11 বছর ধরে রাস্তা করার কোনো তাগিদ অনুভব করেনি। এখন দেখার গ্রামের মানুষের এই দুর্ভোগ থেকে কখন মুক্তি দেয় প্রশাসন, সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। রাস্তার বেহাল দশাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজাও শুরু হয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।